আমের আচার বানানোর জন্য কিছু মশলা গরম করে নিতে হবে প্রথমে। গোটা গরম মশলা না, এতে গরম মশলা কোনো কিছু লাগে না। শুকনো লঙ্কা গোটা, মেথি, পাঁচফোড়ন, গোটা সর্ষে, গোটা জিরে, গোটা মৌরি, এগুলো একটু হালকা গরম করে নিতে হবে। মশলাটা প্রায় গরম হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে। এবার মিক্সার বা গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই হাতটা সরাও। এই তেলে, এই কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। বলতে থাকো। তেলটা কিছুটা খানিকক্ষণ গরম হয়ে যায়, ততক্ষণ আমরা ওদিকে আমটাকে রেডি করে ফেলবো। বলো। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সারে মিক্সি করে নিতে হবে। দেখে নেবো মশলাটা গুঁড়ো হয়েছে কিনা। গেটে রাখো। হয়ে গেছে, মশলাটা গুঁড়ো হয়ে গেছে। মশলাটা ঠিক গুঁড়ো হয়ে গেছে। ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাক। তেলটা আনতে হবে। তেলটা এবার নিয়ে আসি, তেলটা ততক্ষণ গরম হয়ে গেছে। এবার একটা জারের মধ্যে নিয়ে যে আগে থেকে যে গোটা গরম কিছু মশলা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমটা বললে না, আমের ব্যাপারটা। কিছু আম জারের মধ্যে দিয়ে দেবো। তারপরে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম একটু হালকা, রসুন, পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, এগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তেল মিক্সড করে দেবো এতে। একটু জোরে বলো। এবার কিছুটা লঙ্কা গুঁড়ো এর মধ্যে হবে। তোমার বলেছি না কম বকতে, চুপ থাকো, মেয়ে দেবো। কিছুটা লঙ্কা গুঁড়ো মিক্সড করে দিয়েছি। জোরে বলো, জোরে। আর তুমি দাঁড়া, তোমার আমি দেখছি, হয়ে যাক এটা। তারপর এবার বাকি আমটা এর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্সড করে তেলটা দিয়ে বলো মশলাটা দিচ্ছি। কি মশলাটা মশলা? দিয়ে দিই এবার। কি মশলা সেটা বলো। ওই তো ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো যেগুলো করে রেখেছিলাম, পাঁচফোড়ন, গোটা সর্ষে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, এবার বলো।
অল্প করে লবণ দেওয়াই আছে, সামান্য তাও অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এরপরে তেলটা একটু ঢেলে দেবো। কদিন জন্য রাখতে হবে এটাও বলবে। ভালো করে মিক্স করে নেব। একে শুধু তেল দিয়ে ঠিক করে রাখতে হবে রোদের মধ্যে। তেল ছাড়া আচার সম্পূর্ণই হবে না, না কিছুটা তেল লাগবে। এবার কদিন রাখতে হবে সব বলে দাও, দিয়ে বন্ধ করো। লাগবে তেল গরম স্টক করতে গেলে একটু গরম করে। এবার বলো চলো তোমরা দেখে নাও এবার আমার আচারটা কেমন হয়েছে বলো। তেল গরম করছি বলো, কী বলবো? তেল দিতে হবে। তেলটা দিয়ে দিতে হবে, বাকিটা তেল দিয়ে এবার মশলাটাকে রেডি করে আমটা তেল দিয়ে এবারে আমটাকে রোদে বসিয়ে দিতে হবে। যতটা তেল দেবে তত সুন্দর হবে আচার। বলো এবার তেলটা ঢালবো। খেতেও সুন্দর হবে, টেস্ট। বাদ বাকি তেলটা দিয়ে দেবো। কিন্তু তোমাদের বলাই হয়নি, ফার্স্ট টাইম আমগুলোকে কিন্তু ভালো করে জলে ধুয়ে পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে 2 দিন ধরে আমটাকে শুকাতে হবে। শুকনো হয়ে গেলে আমটা ভালো করে তারপর যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি হিসাবে আমটাকে রেডি করতে হবে। আমার মশলা সব প্রায় মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর কিছু এতে অ্যাড হবে না। এখন শুধু এতে ভালো করে একটু রোদে দিতে হবে, রোদ খাবে। আর প্রতিদিন অল্প অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে রোদে রেখে দিতে হবে। বলো এবার চলো দেখে নাও আচারটা কেমন হয়েছে। তাহলে এবার তোমরা আরেকবার দেখে নাও কীভাবে আচারটা তৈরি হলো। আচারটা তৈরি করার জন্য ফার্স্টে কিছু আম আমি কেটে রোদে নুন হলুদ মাখিয়ে শুকাতে দিয়েছিলাম প্রায় 2 দিন। তারপর একটা শুকনো কড়াই কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা রসুন এগুলো দিয়ে মশলাগুলোকে দিয়ে আমি গরম করে আগে তুলে রেখেছিলাম। তারপর আর একটা কড়াইতে কিছুটা মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা মেথি, গোটা সর্ষে, মৌরি, তারপর 5 ফোড়ন আরও বাকি কিছু মশলা এর মধ্যে অ্যাড করে এটা একটা মিক্সারে আমি একেবারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে কিছুটা তেল গরম করে কড়াই আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তারপরে একটা জারের মধ্যে কিছুটা আম দিয়ে গোটা যে আগে থেকে মশলা গরম করা ছিল সেগুলোকে আগে মিক্সড করে দিলাম। তারপর বাকি যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম কিছুটা লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ওই বাকি মশলা দিয়ে তেল ঢেলে জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা আটকাতে হবে, কি দিতে হবে পরে। এটা একটা পাতলা ন্যাকড়া বা কাপড় বেঁধে রেখে দিয়ে রোদের মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনা দিলে ভালোভাবে পুরোপুরিভাবে রোদটা খাবে না, ওই জন্য এটা রোদের মধ্যে বসে দিতে হবে। আর রোদ খাবে, অল্প অল্প তেল এতে ঢালতে হবে। আমের আচার আমার প্রায় আজকে রেডি। খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে আচার বানানোটা তোমাদেরকে দেখালাম। যদি আমার এই আচার বানানোর রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আচারটি খেতে। আজকে এখানে ভিডিওটি সম্পন্ন করলাম।